আপাতত আছি প্ল্যানেট বাস টার্মিনাসে L20 কাউন্টারের কাছে। WBCর এসি ভলভো বাসে করে যাবো হচ্ছে দুর্গাপুর একটা বিশেষ কাজে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবস্ক্রিপশনের পরে সুযোগ অনেক নিশ্চয়ই দেখছো। এই বাসটা করেই কিন্তু আমরা দুর্গাপুরে যাব। আমি একদম প্রথমেই বসেছিলাম, সুতরাং আমার জন্য লেগ স্পেস ঠিক ছিল, বটল হোল্ডার রয়েছে, কিন্তু প্রাইভেট ভলভোর সঙ্গে কম্পেয়ার করলে ইট ল্যাক্স আ লিটল বিট অফ ফিনেস। 11:15 বাসটা ছাড়ার কথা ছিল, 6 মিনিট দেরিতে বাসটা ছাড়লো। ওপরে লাগেজ রাখার জায়গাও রয়েছে, বেশ ভালো মাত্রায় স্পেস। এসিও চলছিল, তবে কিন্তু খুবই স্লথ গতিতে। এবং বাসের স্টাফদেরকে বলা সত্ত্বেও এসির ব্যাপারে ওনারাও কিন্তু কিছু করতে পারলেন না। শক্তিগড়ে আমাদের ফার্স্ট স্টপ, এখন বাস দাঁড়ালো, লাগছে দিমাক্কা গরম। বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছিলাম, বুঝতেই পারছো 1:45 বাস ছাড়ার কথা ছিল। ওই আর কি কী বলবো, 6 মিনিট দেরিতে ছেড়েছে। ঠিকঠাক চলছে বাস, এসি কাজ করছে, এবার এসিটা প্রচণ্ড স্লো, ঠিক আছে। মানে আমি একবার রিকোয়েস্ট করছিলাম যদি টেম্পারেচারটা একটু কমানো যায়, ঠান্ডাটা বেশি কিছু হলো না। নর্মাল যে ভলভোগুলো হয়, ধরো গ্রিন লাইন, শ্যামলী, হ্যাঁ, এদের তাদের থেকে আমি বলবো একই রকম লাগছে। দামটাও তো অনেকখানি কম, দামটা তোমাদেরকে নেমে বলবো আমি। দামের ডিফারেন্স ধরো অ্যারাউন্ড আমি বলবো 150 টাকা, গিভ অর টেক ফিউ রুপিস। 150 টাকা থেকে একটু কম আর কি, ওর জন্যই এটা কেটেছিলাম যে তোমাদেরকে দেখাবো যে চিপেস্ট ওয়ে অফ ট্রাভেলিং নিলাম ভলভো বাস। তো ঠিকই আছে, এই প্রথম স্টপ নিল, যদিও যখন টিকিট বুক করেছি তখন তো দেখিয়েছিল যে কোনো স্টপ থাকবে। এবার দেখা যাক কি কতক্ষণে নির্দিয়ে পৌঁছাবে, কেননা দুর্গাপুরে নির্দিয়ে পৌঁছাবার কারেক্ট টাইম হচ্ছে 15:05, 3:40 এখন বাজে। শক্তিগড়ে মিনিট 10-12 দাঁড়িয়ে ছিল, তারপরে কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছিল। দুর্গাপুর ডিবিসি মোড়ে এসে নামলাম। এখান থেকে অটো নিয়ে যাবো হচ্ছে শরৎপল্লী, যেখানে দিদি জামাইবাবুর বাড়ি। দুর্গাপুর সিটি সেন্টারে নামাবার কথা ছিল বিকেল 5:45। ডিবিসি মোড়ে নামালো তখন 5:02। এইটুকুন লেট তো মানে এখন ধরেই নিতে হবে, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে ছেড়েও ছিল 6 মিনিট দেরিতে। এনিওয়েজ তোমাদেরকে টিকিটের দামটা এখন বলি, 350 টাকা প্লাস জিএসটি। নর্মাল যে ভলভোগুলো রয়েছে, যেগুলো বললাম শ্যামলী, গ্রিন লাইন, হ্যাঁ, তারপর এক্সপ্রেস লাইন, এগুলো ছিল 486 টাকা প্লাস জিএসটি। এর জন্যই এটা কেটেছিলাম। দেখো খারাপ তো না, ভালোই চালিয়েছে। আর আমি বলবো যে মানে ইটস ওয়ার্থ ইট, ঠিক আছে। আর এসির ব্যাপারটা হতে পারে যে দিস বাস স্পেসিফিক, মানে পার্টিকুলার যে ইউনিটটা আমরা উঠেছি হয়তো সেখানে হয়তো এসিটা ঠিক কাজ করছিল না, ম্যালফাংশন করেনি। ঠান্ডা হয়েছে, মানে বাইরে যা গরম তার থেকে তো অনেক ঠান্ডা, কিন্তু একটা যে চিল ব্যাপার সেটা ছিল না, যেগুলো কিনা বাকি ভলভোতে থাকে। এনিওয়েজ মানে দিস ইজ অ্যাবাউট ইট। আমি রাস্তার ইন্ট্রিকেট ডিটেলস আমাদেরকে দিইনি, কোন টোল প্লাজা পড়লো বা না পড়লো, আগে দিয়েছি। তো এটা একটা মানে একটুখানি বড় ব্লগ হবে পুরো দুর্গাপুর, মানে যে কদিন থাকবো, কী হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যাজ ইন যে কী খাওয়া দাওয়া হবে না হবে সেগুলো শেয়ার করবো, সো স্টে টিউন। আর দুর্গাপুর, বার্নপুর এই সমস্ত মানে জায়গাতে এলে পরে এই ব্যাপারগুলো রয়েছে যে গাছগাছালি, সবুজ, একটুখানি শহরের কী বলবো মানে গ্যাঞ্জাম থেকে, কংক্রিটের জঙ্গল থেকে একটুখানি বিরতি আর কি। যদিও হই হুল্লোড় আরবান লাইফ আমাকে কিন্তু খুব মানে কী বলবো আকৃষ্ট করে। ওর জন্য দেখবে বাইরে যখন কোথাও ঘুরতে যাই আমি সবসময় হটস্পটেই থাকি। পুরীতে গেলে স্বর্গদ্বার সি বিচ, পাহাড়ি কোনো অঞ্চলে ব্লগের লাইফে তো আর যাইনি, গেলে পরে দেখবে চেষ্টা করবো ম্যাল রোডের কাছাকাছি কোথাও থাকবার, বা একদম খোদ ম্যাল রোডে থাকবার, হ্যাঁ, মানে অ্যামিডস্ট অল দ্য হাসেল অ্যান্ড বাসেল।
দিদির বাড়িতে তখন এলাম, তারপরে আর ভেতরে কিছু ব্লগ করিনি। এখন ভাগনার সঙ্গে বেরিয়েছি, কিছু লোকাল খাবার দাবার খাবো। আর যে ঘিটা আমি বাড়িতে খাই সেই ঘিটা কিনবো। বেনাচিতি বলে একটা জায়গায় এসে দুর্গাপুরে, খুব পপুলার জায়গা, এখানে সাহা সুইটস থেকে কিনবো। চলো ভেতরে যাই। 700 টাকা করে কিলো। ঘি কেনার পরে খুব অবভিয়াসলি মিষ্টির দিকে চোখ গেছিল। এটা হচ্ছে কেশর চমচম, উপরে একটা ক্ষীরের প্রলেপ রয়েছে, সেখানেই কেশরের এসেন্স রয়েছে, রসের মিষ্টি। 17 টাকা দামের এই মিষ্টিটি দেখতে যতটা ভালো লেগেছিল, খেতে কিন্তু ততটাও ভালো না। ডোন্ট গেট মি রং, বাজে নয়, দ্য সুইটনেস ওয়াজ রিস্ট্রেন্ট, বাট ইট ওয়াজ ভেরি অ্যাভারেজ। এইটা হচ্ছে চকলেট চমচম, এটারও দাম 17 টাকা। এই মিষ্টিটা খেতে সাংঘাতিক ছিল বস, ভেতরে চকলেটের ফ্লেভার এসেন্স ভরপুর, দ্য সুইটনেস ওয়াজ রিস্ট্রেন্ট, এটার ওপরেও ক্ষীরের প্রলেপ, বাট বয় ও বয় দিস ওয়াজ সো টেস্টি। এই দুর্গাপুরের সবথেকে বড় এবং প্রমিনেন্ট মল, সিটি সেন্টারে জংশন মল। এখানে দেখা যাক যদি কিছু খাওয়া দাওয়া পাওয়া যায়। জংশন মলের স্টেশন গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে শিকাগো পিৎজা। চলো এর ভেতর ঢুকি। এই পিৎজাটার নাম হচ্ছে চিকেন ওভারলোড পিৎজা। এটা হচ্ছে শিকাগো পিৎজার একটা সিগনেচার আইটেম। এটার মধ্যে বিভিন্ন ফ্লেভারের চিকেন রয়েছে আর কি, অ্যাজ ইউ গাইস ক্যান সি। দেখো তোমরা দেখতেই পেলে যে চিজ পুল বলতে গেলে নেই, ইনফ্যাক্ট সার্বিকভাবেই চিজের পরিমাণ একটুখানি কম। দেখতে পাচ্ছ গরম বলে আমি টিস্যু পেপার দিয়ে ধরেছি, তবে আমি তাও বলবো ইট ওয়াজ ফ্লেভারফুল। ডোটা ওয়াজ রিজনেবলি লাইট অ্যান্ড ফ্লাফি। চিকেনগুলোর থেকে একটা স্মোকি এলিমেন্টও পেয়েছিলাম। অল ইন অল ইট ওয়াজ গুড, ইট ওয়াজ নট গ্রেট বাট ইট ওয়াজ গুড। এখানে এলে পরে খেতেই পারো, নিরাশ হবে না। চিকেনের পরিমাণ ঠিকই দিয়েছিল, খুব একটা কম দিয়েছিল বলতে পারবো না। চিজ বা মেয়োনিজ একটু কম দিয়েছিল, আর আমরা রেগুলার সাইজটা অর্ডার করেছিলাম। আগে তোমরা বিলটা দেখে নাও। বুঝতেই পারছো ভেতরে বসে কথাবার্তা তো বলতে পারলাম না, গান চলছিল, কপিরাইট চলে আসতো। ভালো ছিল পিৎজাটা, মানে যেটাকে বলে মানে স্ট্রিং চিজ বা চিজ ফুল যে ব্যাপার, সেটা কম ছিল, মজারেলা চিজটা কম ছিল। আদারওয়াইজ এটা স্পিড টেস্টি, ট্যাঙ্গি ছিল, একটা চিজের ভালো ফ্লেভার ছিল, মেয়োনিজের ফ্লেভার ছিল, ঠিকঠাক ছিল। চিকেন থেকে একটা স্মোকি এলিমেন্ট ছিল, ইট ওয়াজ নাইস। দুর্গাপুর থেকে ফেরার পালা, বাস এখনই টিকিট কাটলাম এক্সপ্রেস লাইনের, ভলভো বাস, বাট করুণাময়ী থেকে নেওয়া বাস, নাইটা কিছু পেলাম না, তাই সই। আবারও প্রথমেই সিট পেয়েছি, লেগ স্পেস যথেষ্ট ভালো, বটল হোল্ডার ভালো, তবে এই বাসটা কিন্তু আরেকটুখানি বেশি প্রিমিয়াম। লাগেজ কম্পার্টমেন্টে হাইটটা কম, এসিও ঠিকঠাক কাজ করেছে, নইলে যা গরম বাপরে বাপ। এখানে রয়েছে চার্জিং পোর্ট। বারবার অ্যাকিউরেট টাইম বলছে 3:05। এই টাইমেই আমাদের বাস কিন্তু ছেড়েছিল। শক্তিগড়ে আমাদের বাস দাঁড়িয়েছিল মিনিট 10। ল্যাংচা প্যালেসের ঠিক গায়ে আমাদের বাস দাঁড়িয়েছিল। একটা সিঙ্গারা অর্ডার করেছিলাম আর একটা ল্যাংচা পুরি 10 টাকা করে দাম ছিল। সিঙ্গারাটা উষ্ণ গরম ছিল, তবে খেতে ভালো ছিল না। ভেতরে খুব একটা বাদাম কিশমিশ ছিল না, বাট ইট ওয়াজ ডেফিনেটলি টেস্টি। সিঙ্গারাটা ভালো, হালকা গরম হচ্ছে, তবে ল্যাংচা বাইরের ছালটা হালকা পোড়া পোড়া আছে, যেরকম আমি পছন্দ করি। তারপরে গরমে চলে এলাম বউবাজারে বাড়ির কাছে। এসেই চললাম খাবার কিনতে, চাইনিজ খাবো। আমাদের এখানে সবথেকে ভালো খাবার যেখানে বানায় সেখানে নুডল বোল সামনেই রয়েছে, মেডিকেল কলেজের গেট নাম্বার 5। তার থেকে একটুখানি সোজা এগিয়ে গিয়েই বাহাতে পড়বে। আগে তো দেখেছো। বাড়িতে গিয়ে দেখাবো কি অর্ডার, কি প্লেস করলাম। সবই হাফ প্লেট নিয়েছি, দাম ফাম সব বলে দেবো। বাট এখন আগে এখান থেকে খাবার নিয়ে বাড়ি যেতে হবে, ফ্রেশ হবো, চান ফান করে তারপরে তোমাদের সঙ্গে খাবারের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। তোমরা একবার চট করে মেনুটা দেখে নাও, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই হচ্ছে নুডল বোলের প্যাকেজিং। কোনটার মধ্যে কী আছে আমি নিজেও এখনও পর্যন্ত জানি না। মোস্ট প্রবলি ওটাতে রাইস আছে, আর দুটো চিকেন আইটেম এনেছি, হাফ প্লেট করে। রাইসটাও হাফ প্লেট, বাট ওরা পোর্শন সাইজ খুব ভালো দেয়। দাম তোমাদেরকে বলছি। আমাদের
প্রধান আইটেম হচ্ছে চিলি অ্যান্ড বেসিল ফ্রাইড রাইস হাফ প্লেট, দাম নিয়েছে 110 টাকা। চিকেন, প্রন, এগ 3 রকম জিনিস গেছে। দোকানটা খাবার যেরকম ভালো, দামও সেরকম, খুবই মানে কি বলবো রিজনেবল। এটা একটা অফ ক্যাটালগ মেনু, এটা আমাকে রেকমেন্ড করলো। এটা হচ্ছে কোরিয়ান চিকেন হাফ প্লেট, এরকম ডাইসড চিকেন তোমরা পাবে হচ্ছে 7 পিস, বোনলেস পিসেস অফ চিকেন, স্পাইসি প্রিপারেশন। আর এই দোকানের এই আইটেমটা আমার খুব প্রিয় একটা আইটেম, এটা হচ্ছে ব্যাং ব্যাং চিকেন। এটা মানে তোমার সেরকম তেলাল ঝালাল করে বানানো হয় না, বাট ইট ইস ভেরি টেস্টি। এরকম মাশরুম যায় ভেতরে, আর চিকেনের মানে শ্রেডস থাকে আর কি। এইটা এবং এইটা, এই দুটোরই দাম হচ্ছে 140 টাকা করে হাফ প্লেট। এটা যেরকম বললাম হাফ প্লেট 110 টাকা। ব্লগ করার এখনও এনার্জি নেই, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই। কোরিয়ান চিকেনটাই প্রথমে ট্রাই আউট করবো, কারণ এটা আগে আমি খাইনি এই প্রতিষ্ঠান থেকে। এটা তো যেরকম বললাম অফ ক্যাটালগ মেনু, দেখতে কিন্তু একদম লালচে রগরগে। বাই দ্য ওয়ে, যে বাসটায় ফিরলাম সেগুলোর টিকিটের ফেয়ার হচ্ছে 486 প্লাস জিএসটি, 510 টাকা করে পড়লো। আর গেছিলাম যেহেতু WBTCর বাসে, সেটার দাম কম, 350 টাকা প্লাস জিএসটি। সবই তো তোমাদেরকে বলেছি, আর কি বলবো বলো। সিটি সেন্টার দুর্গাপুর থেকে বাস ছাড়লো, আর এটা করুণাময়ী নামাবার কথা ছিল, মানে এন্ড ডেস্টিনেশন। এটা তোমার ডানলাভ হয়ে, এয়ারপোর্ট হয়ে, বাগুইহাটি হয়ে, ভিআইপি হালদিরামস হয়ে এসছে। তো আমরা নেমেছি হচ্ছে দক্ষিণদারিতে, ওই উল্টোডাঙ্গার ওখানটায়। সেখান থেকে গাড়ি করে তারপরে বাড়ি এসেছি। খাই এবার। বাস এই দোকানটাকে খাবার দাবার বানায় না, একদম পুরো মার্কাটারি। দিস ইজ সো সল্টি বাট ইন আ গুড ওয়ে। স্পাইস লেভেল অল্প আছে, জিভেতেও টের পাচ্ছে, গলা পিছনে কেউ হিট করছে। ইটস সো গুড। মানে রসুন কুচি তো দেয়, সেখান থেকে একটা ফ্লেভার পাচ্ছি। এই দোকানটার আমি একটা মানে খুব বড় ফ্যান আর কি। আসলে এতবার গেছি ওর জন্য বারবার যাই না, তবে আজকে আর কিছু করার ছিল না, সামনে থেকে নিয়ে নিলাম। দ্য ফুড ইজ সো গুড। এই কোরিয়ান চিকেনটা খাবে অর্ডার করে, একদম উঙ্গিয়ে চাটতে দেয় যাবে। খালি একটুখানি ঝাল খাওয়া শিখতে হবে। রাইসটা দেখো, মিক্সড ভেরিয়েন্ট নিয়েছি। চিংড়ি মাছ, চিকেন, এগ সবই গেছে। একটুখানি রং এটারও লালচে। চিলি অ্যান্ড বেসিল রাইস, মানে তুলসী পাতা। অ্যারোমাটা একটু অন্যরকম, মনে হচ্ছে স্টার এনিসের গন্ধ পাচ্ছি। একটা স্মোকি এলিমেন্ট রয়েছে প্রত্যেকটা বাইটে, মুখের মধ্যে মুহু প্রোটিন পড়ছে। অ্যাডিশনাল ফ্লেভারিংয়ের আমি এখনও পর্যন্ত কোনো আভাস পাচ্ছি না। দিস ইজ অলসো ভেরি গুড। তো যদি অর্ডার করে খাওয়া নিরাশ হবে না। খাবার দাবার একদম চমৎকার বানায়, নুনটাও ঠিকঠাক, যেটা কিনা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। দিস ইজ অলসো ভেরি গুড। একটুখানি চিকেনটা দিয়ে খাই, কোরিয়ান চিকেন বলে কথা, দেখা যাক কীরকম লাগে। কোরিয়ান চিকেনের নিজস্ব ক্যারেক্টারিস্টিকটা এত স্ট্রং, রাইসটারও একটা খুব স্বতন্ত্র ফ্লেভার আছে। তাও আমি বলবো দুটো মোটামুটি বেশ ভালোই মেলবন্ধন করিয়েছে। খাবার দাবারটা জাস্ট এই ক্লাস বানায়। আবার একই কথা বলছি, লাইক এ ব্রোকেন রেকর্ড। ব্যাং ব্যাং চিকেনটা একটুখানি গ্রেভিওয়ালা প্রিপারেশন, এরকম মাশরুমস যায় আর এরকম চিকেন যায়, কর্নও গেছে। এটা একটা খুব হোলসাম প্রিপারেশন। এই প্রিপারেশনটা আমি আগেও খেয়েছি এই দোকানটার। দেখা যাক আজকে কীরকম বানিয়েছে, ভালোই বানাবে। সয়া সস বেসড, ওর জন্য ডার্কিশ কালার। মাশরুম চিকেনের একটা বাইট নিই। অন্যদিন যেরকম বানায় আজকেও সেরকমই বানিয়েছে, আজকেও ভালো লাগছে। যেখানে আজকে ব্যাপারটা একটুখানি খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে যে মাশরুমটা ইউজ করেছে না, আমার মনে হচ্ছে মাশরুম থেকে একটা খুব স্ট্রং অ্যারোমা পাচ্ছি, যেটা কিনা পুরো ডিশটার মধ্যে একটা মেডিসিনাল একটা কোয়ালিটি নিয়ে চলে এসছে। এরকম একটা উদ্ভট টাইপের একটা গন্ধ। খাবারটা পচা বা নষ্ট দিয়েছে তা নয়, কিন্তু মাশরুমটা যেটা দিয়েছে সেখান থেকে একটা খুব তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে, যেটা কিনা অন্যদিনই ডিশটা থেকে পাওয়া যায় না। আজকের এই প্রিপারেশনটাকে যদিও একই রকম বানিয়েছে, এটাকে আমি ফেলিয়ারই বলবো। তবুও তোমাদেরকে আমি এটাও বলবো অন দ্য সেম নোট, যে তোমরা এটাকে অর্ডার করে প্লিজ খেও। আজকে কোনো কারণে বাজে হয়ে গেছে, আমি এটা বলবো পরের দিন লিকে, যিনি কর্ণধার। তবে ইন জেনারেল দিস প্রিপারেশন ইজ অলসো ভেরি গুড। তো এই মাশরুমটা যেটা দিয়েছে, ওই মাশরুমটার জন্যই একটা খুব গন্ধ চলে এসছে আর কি। আদারওয়াইজ দ্য প্রিপারেশন ইন ইটসেলফ ইজ গুড, কারণ আমি আগেও তো এটা এনে অর্ডার করে খেয়েছি। সুতরাং আজকে আমি এটাকে নিয়ে আর কী বলবো বলো, যে এটা দিয়ে রাইস কীরকম লাগছে বা না লাগছে। দিস মাশরুম হ্যাজ স্পয়েলড দ্য ডিশ। আর দেখাবার কিচ্ছু নেই, চলো ওপরে গিয়ে আউটডোরটা শ্যুট করবো, তারপরে একটু বিশ্রাম নিতে হবে, কিছু কাজও আছে। যা গরম পড়েছে না, আর নেওয়া যাচ্ছে না এখানে। মানে এই গরমে বাইরে বেরিয়ে কি খাওয়া দাওয়া করবো বলো তো। মানে বাইরে বেরোনো নিয়ে কোনো অবজেকশন নেই, যদিও সেটাও মানে খুবই গরম, তোমরাও নিজেদের কাজের জন্য বাইরে নিশ্চয়ই বেরোচ্ছ, কিন্তু এই রিচ খাওয়া এই গরমে। যাই হোক, আশা করি এই ভিডিওটা অন্তত ভালো লাগলো। জানি না কীরকম হয়েছে ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি সাবস্ক্রাইব না করো এখনও, ইউ গাইজ আর ডুইং আ ম্যাসিভ ডিসার্ভিস। কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই।
share my content with your friends and family. And for now, this is me, Sujoy, signing off. And a rather tired Sujoy signing off. তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো। বিকজ যদি ওয়ার্কআউট না করো, এই গরমকে কিন্তু ট্যাকেল করতে পারবে না। ফিট থাকতে হবে, ফিট থাকার জন্য ওয়ার্কআউট করাটা ইম্পারেটিভ। তার সঙ্গে নিজের ডায়েটটাকেও চেকে রাখবে।